হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন টাকা টক। চলুন দেখে নিই নিফটি কালকে কী মোমেন্টাম করতে পারে, কোন দিকে বাইজনেস আমাদের আছে আর কোন স্টকগুলো ট্রেন্ডিং হতে পারে। তো দেখুন, যেমন আমরা প্রথমেই দেখি নিফটির অপশান চেন। তো অপশান চেন অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি, সামনে সাপোর্ট আছে 24,250, যেটা 250 যে 50 পয়েন্টের যে লেভেলগুলো, এগুলোকে আমরা ভ্যালিড হিসেবে ধরি না। ঠিক আছে, দেখুন এই পয়েন্টগুলো আমরা লিখে নিতে পারেন যে 50 পয়েন্টের যেগুলো 250, 350, 150, এইগুলোকে আমরা ভ্যালিড হিসাবে ধরবো না। তো ভ্যালিড হিসাবে আমরা কোনগুলো ধরবো? ভ্যালিড হিসাবে ধরবো যেগুলো 100 পয়েন্টের ওপরে আছে, ওইগুলোকে আমরা সাপোর্ট হিসাবে ধরবো। তো নেক্সট যেটা আছে, তো দেখে নিন। নেক্সট আমাদের আছে 2,75,000, ওপেন ইন্টারেস্ট আছে আপনার 24,200। তো 24,200 একটা ভ্যালিড সাপোর্ট, 24,200। আর ওপরের দিকে যদি আমরা দেখি 24,000, এই নিচের দিকে 24,100। তো 24,100, 200 দুটো ভালো সাপোর্ট এই মুহূর্তে নিফটির কাছে। আর রেজিস্ট্যান্স এগুলো আছে দেখে নিই। রেজিস্ট্যান্স আপনার আছে যেখানে হচ্ছে 24,300, খুব ভালো রেজিস্ট্যান্স। দেখুন কত ওপেন ইন্টারেস্ট, 3 লাখের কাছাকাছি ওপেন ইন্টারেস্ট পড়ে আছে। ওপেন ইন্টারেস্ট পড়ে আছে। আর তার নিচেও যদি আমরা দেখি তা 24,500। তো 24,300, 24,500 এই 200 পয়েন্টের রেঞ্জ ওপরের দিকে। আর নিচের দিকে আছে 24,100 থেকে 24,300। ওকে, তো চলুন দেখে নিই যে আমরা যে চার্ট কি বলছে। তো চার্ট অনুযায়ী যদি আমরা দেখে নিন চার্ট। কালকে আজকে যা হয়েছে দেখুন, আমরা যা বলেছি তাই হয়েছে। কালকে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে মার্কেট যদি এই রেঞ্জ আর এই রেঞ্জ, দুটো যে রেঞ্জ আছে, আমাদের ক্রস না করলে আমরা কিছু ট্রেড নেব না। এই লেভেলটা হচ্ছে মার্কেট সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখুন আজ তাই হয়েছে, সাইড হয়ে গেছে মার্কেট। আর এই যে দেখুন, দেখুন এইটা ডিলিট করে দিই। এই দেখুন, এখান থেকে মার্কেট খুলেছিল একদম ফুল সাইডওয়েজ টু ডাউনওয়ার্ড। ঠিক আছে, আর ডাউন সাইড কেন হয়েছে দেখুন, আমরা যেই মার্কটা করেছিলাম আপনার ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে, আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম মোমেন্টাম যদি ফিবোনাচি রিট্রেসমেন্টের তলায় যদি আপনার প্রাইস থাকে তো মোমেন্টাম নিচের দিকে থাকবে, আর ওপরে যদি প্রাইস থাকে তো ওপরের দিকে থাকবে। দেখুন সেম যা যা আমরা ডিসকাস করেছিলাম তাই হয়েছে। আর দেখুন সামনে যেটা সাপোর্ট যে ছিল 24,000, আর আমাদের এই লেভেলটা আমাদের ট্রেড নেওয়ার জায়গা ছিল, আমি বলেছিলাম 24,200। কিন্তু দেখুন কখন এসেছে, 3টের পর আপনার যদি কোনো প্রাইস এসে আপনার লেভেল ক্রস করে তখন তো নিশ্চয়ই আপনি ট্রেড নেবেন না। এগুলো সামান্য কমন সেন্স, এইগুলোর জন্য আমাকে বলবেন না যে আমি বলেছিলাম। তো 3টের পর কোনো ক্রস করলে সেগুলোকে আমরা ভ্যালিড হিসেবে ধরবো না। ঠিক আছে, মিনিমাম আপনাকে দুটোর মধ্যে যেতে হবে, 2 থেকে 2.5, এর ম্যাক্সিমাম 2.5, এর থেকে বেশি না। তো চলুন এবার দেখে নিই আজকে কী হতে পারে। তো দেখুন আজকে আমি যে বাজনেস আমি বলবো, তো আমার বাজনেস এখন নিচের দিকে, শর্টের দিকে আমার বাজনেস থাকবে যতক্ষণ না এই লেভেলটা 24,400, এই লেভেল 24,400, 350, এই লেভেল যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ আমি উপরের দিকের কোনো ট্রেন্ড নেব না। আর সামনাসামনি যে আমরা ওয়াই ডেটা হিসেবে দেখলাম, এই জায়গাটা প্রচুর পরিমাণে আপনার ওপেন পজিশন পড়ে আছে কলের। তো এই যে এই 100 পয়েন্টের মধ্যে প্রচুর আপনার স্টপ লস হিট করতে পারে আর আপনার পজিশান নষ্ট হতে পারে। তো আমি যেটা বলছি শুনুন, যে 24,400 ওপরে যতক্ষণ না মার্কেট যাবে ততক্ষণ আমরা ওপরের দিকে ট্রেড নেব না। তো আমরা কি করব আমরা এখন চেষ্টা করব নিচের দিকে ট্রেড নেওয়ার। তো নিচের দিকে যদি আমরা ট্রেড পাই, এই দেখুন 24,200 এই লেভেল থেকে যদি পাওয়া যায় 50 পয়েন্টের স্টপ লস নিয়ে আমরা 100 পয়েন্টের জন্য কাজ করতে পারি। আর মার্কেট এখান থেকে নিচে আর ওপরের দিকে যদি যায় তো 24,400 ওপরে এই মিডিলটা নো ট্রেড জোন আমার কাছে। আর দেখে নিই, আর 24,400 ওপরে যদি যায় 50 পয়েন্ট, এবার দেখুন কোন টাইমে যাচ্ছে সেগুলো দেখতে হবে। ধরুন আপনি দেখলেন 2:30, 3টের পর যাচ্ছে, তো আপনি কি ট্রেড নেবেন না নেবেন না। তো আর এটাই হচ্ছে এবার ডাউন ট্রেন্ডও খুব বেশি নয়। ডাউন ট্রেন্ড আপনি যে প্রচুর স্ট্রং বলছেন তাও নয়, কিন্তু আপনার ইন্টারডে মোমেন্টাম নিচের দিকে হতে পারে, আর ওপর দিকে এখন হওয়ার সম্ভাবনা খুব কম আছে যতক্ষণ না 24,400 ক্রস করছে। আর এবার দেখে নিই যে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট কী বলছে, যেটা দেখি আমরা প্রতিদিন ম্যাজিক টুল আমাদের। তো দেখুন ফিবোনাচি রিট্রেসমেন্ট শিফট হয়েছে কিনা একবার দেখে নিই আমরা চেক করে। ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী 24,260, 24,260-এর ওপরে যদি থাকে আমরা লং ট্রেডের জন্য ওয়েট করব। আর 24,257 নিচে থাকলে আমরা শর্ট ট্রেডের জন্য
প্ল্যান করব। ওকে, দেখুন এবার দেখে নিই যে আবার নিফটি ব্যাংকটা আমরা একবার চেক করে নিই। কালকেও চেক করেছিলাম যেমন, দেখুন নিফটি ব্যাংক বলেছিলাম যে ওপরের দিকে কোনো মোমেন্টাম নেই, সেম ওপরের দিকে কোনো মোমেন্টাম আজকেও হয়নি, কালকেও হওয়ার সম্ভাবনা কম। দেখুন এখানে হেড অন শোল্ডার প্যাটার্ন কিরম ফর্ম করছে, করলে এখান থেকে 54,400 এই লেভেলটা যে গ্যাপ আপ খুলেছিল এই গ্যাপটা পূরণ করতে আসতে পারে। আর যদি ওপরের দিকে যায় এই লেভেলটাও এখন দেখুন অনেকবার টেস্ট করেছে, 55,440, 55,500 এই লেভেলটা যদি ক্রস করে তো ওপরের দিকে ব্যাঙ্ক নিফটি যেতে পারে। তো ব্যাঙ্ক নিফটিরও ট্রেড দেখুন এই জায়গাটা আপনার এখান থেকে যদি ক্রস করে 50 পয়েন্ট 100 পয়েন্টের স্টপ লস নেবো আমরা, আর তারে 1:2 1:3 টার্গেট নেবো। এই দেখুন এই জায়গাটা গ্যাপ পড়ে আছে, এই জায়গাটায় ভালো মোমেন্টাম আসতে পারে। চলুন এবার দেখে নিই কোন স্টকগুলো আমরা পিক করেছি। তো স্টক প্রথমেই আমরা দেখি যে কালকে আমি যে স্টকগুলো দিয়েছিলাম তার মধ্যে টাটা মোটর দেখুন কিরম সার্টেন মোমেন্টাম করেছে। আজ যারা ট্রেড নিয়েছিলেন তারা বলবেন, দেখুন প্রথম 15 মিনিটেই 661 থেকে 670। তো দেখে নিই যে কত পার্সেন্টের মোমেন্টাম এটা দেখে মনে হচ্ছে খুব ছোট মোমেন্টাম। দেখুন ইন্টারডেটে 2% মোমেন্টাম উইথিন 15 মিনিট। ঠিক আছে, যারা ট্রেড করেছেন তারা বলবেন, কমেন্টে জানাবেন। দেখুন এই হচ্ছে স্টক, এই স্টকগুলো আমি আপনাদের দিচ্ছি মোমেন্টামের জন্য। সঙ্গে সঙ্গে স্টকে এন্ট্রি নেবেন, প্রফিট বুক করবেন 1:2 1:3 যে যার সেটা অনুযায়ী করবেন। তো চলুন দেখে নিই যে কালকের জন্য আমি কী কী স্টক রেখেছি। কালকের জন্য আমি প্রথমেই রেখেছি হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। দেখুন অনেক দিন ধরে এই জায়গাতে মার্কেট হোল্ড করেছিল 2300 লেভেলে, সেখান থেকে ব্রেক করেছে, ব্রেক করে নিচের দিকে এসেছে। এই জায়গা থেকে 2323, 2323, 2317 এই লেভেলটা যদি ক্রস করে তো আমরা একটা শর্ট ট্রেডের জন্য এটাকে একটা ক্যান্ডিডেট হিসেবে ধরলাম। আর 1:2 1:3 যে যেমন পারবেন আপনাদের সেটা অনুযায়ী নেবেন। সেকেন্ড হচ্ছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল দেখুন, ভারতী এয়ারটেল নিচের দিকে আসবার চেষ্টা করছে। এই জায়গাটা অনেকবার আপনার সাপোর্ট নিয়েছে 1830, 1838 এই জায়গাগুলো যদি ক্রস করে তো একটা নিচের দিকে মোমেন্টাম আসতে পারে। আর তারপরে দেখে নিই, তারপরে হচ্ছে আপনাদের বাজাজ ফিনান্স। বাজাজ ফিনান্স দেখুন আজকে কত বড় 9600 লেভেলে গ্যাপ আপ খুলেছিল, সেখান থেকে পড়েছে, অনেকটাই পড়েছে। কোনো হয়তো নিউজ আছে বা কিছু আছে, তো আমরা যদি নিউজ থাকে আমরা ট্রেড করবো, কেন করবো না। তো দেখুন এখানে 9274 এই লেভেলটা যদি ক্রস করে আমরা 1:2 1:3 জন্য প্ল্যান করবো। আর এই যে গ্যাপ আপগুলো খুলছে এরও অনেক সুন্দর সুন্দর সেট আপ আছে, সেগুলো লাইক কমেন্ট করুন, পাশে থাকুন, আস্তে আস্তে সবই আমি আপনাদেরকে বলবো। শুনুন এবার চলুন দেখি নেক্সট হচ্ছে সান ফার্মা। দেখুন আজকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো খুব ভালো পারফর্ম করছিল, আমি আজকে দেখছিলাম, তো আমি ওই জন্য আজকে রেখেছি সান ফার্মাকে। সান ফার্মা দেখুন মাল্টিপল টাইম যে হাইটা ছিল, দেখুন এক জায়গায় একবার দুবার যে ডবল টপ যেটাকে বলেন আপনারা, এই জায়গাটার কাছাকাছি এসেছে। এই জায়গাটা যদি ক্রস করে 1806 আছে, 1806 1810 এই লেভেলটা যদি ক্রস করে একটা সার্টেন মোমেন্টাম হবে। তো এইটাতে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট হচ্ছে সিপলা। সিপলাও দেখুন, সিপলাও মাল্টিপল টাইম এক জায়গা থেকে, এই দেখুন ভালো করে দেখাই, এই দেখুন মাল্টিপল টাইম এই জায়গাতে এসে রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে ক্রস করবার চেষ্টা করছে। এখান থেকে যদি মোমেন্টাম আসে খুব সার্টেন মোমেন্টাম হবে। তো আমরা এটাতেও 1554 এখন চলছে, 1560 এই সব লেভেল ক্রস করলে আমরা 1:2 1:3 জন্য প্ল্যান করব, খুব তাড়াতাড়ি কুইক মোমেন্টাম হবে। তো চলুন আজকে আমরা প্রথমে একটা সামারিটা দেখে নিই যে কী হবে কি না হবে, আমি যেগুলো বললাম আর একবার আপনাদের বলে দিই। তো নিফটির আমার বাজনেস হচ্ছে ডাউন 10 টু সাইডওয়েজ। আর যদি উপরের দিকে যতক্ষণ না 24,400 লেভেল ক্রস করছে ততক্ষণ আমরা ট্রেড নেব না। আর ঠিক আছে, আর আপনার নিফটি ব্যাংকের একটা নিচের দিকে মোমেন্টাম পেন্ডিং হয়ে আছে মনে হচ্ছে, কেননা কালকে একটা পরশু দিন যেই সার্টেন মোমেন্টাম হয়েছিল তারপর আজকে দাঁড়িয়েছে মার্কেট, সেখান থেকে আপনার যদি ক্রস করে 55,100 এইসব লেভেল, 55,000 এইসব লেভেল যদি ক্রস করে একটা সার্টেন মোমেন্টাম হতে পারে। তো নিফটি ব্যাংক যদি বেন্ড করে তো নিফটিও বেন্ড করবে, এটাও জানা কথা। কিন্তু যদি আরেকবার দেখে নিন, তো যদি 24,300 350 400 এই লেভেলগুলো ক্রস করে তো ওপরের দিকের জন্য আমরা আবার
লংয়ের জন্য ট্রেড নিতে আরম্ভ করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পারলে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ, বাই।